মন্দারমণির ১৪০টি হোটেল এখনই ভাঙা যাবে না। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্দারমণির হোটেল ভাঙার নোটিশ আগেই প্রত্যাহার করা হয়েছে। এবার তাতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ ছিল 2022 সালে। এর 2 বছর পরে গত 11ই নভেম্বর হোটেল ভাঙার নোটিশ দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। নোটিশে বলা হয়, মন্দারমণিতে বেআইনিভাবে তৈরি 140টি হোটেল ভেঙে ফেলতে হবে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি হয়। সেখানে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির নির্দেশ, এখনই মন্দারমণির হোটেল ভাঙা যাবে না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। এই নির্দেশের পর রাজ্যের আইনজীবী বলেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে রাজ্য কোনো পদক্ষেপ করবে না। এদিন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, উপযুক্ত অনুমোদন নিয়ে কি হোটেলগুলো তৈরি হয়েছিল? তখন মন্দারমণি হোটেল সংগঠনের আইনজীবী বলেন, নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই নির্মাণ কাজ হয়েছে। আমরা তো বলবো আমাদের মন্দারমণির পক্ষে সৌভাগ্যজনক ব্যাপার, যেহেতু স্টে আজকে আমরা শুনলাম যে স্টে হয়ে গেছে। তো আমরা এতে আমরা খুবই খুশি, কেননা আমাদের এই মন্দারমণির উপরে অনেক গরিব রোজগারের ব্যাপার আছে, মানে সবাই করে খায়, অনেক মানে প্রায় 50,000-এর কাছাকাছি এরকম হবে, মানে রুজি রোজগারের ব্যাপার আছে। এই জন্য আমরা খুবই খুশি। আজকে মহামান্য আদালতের কাছে আমরা আস্থা আছে আমাদের, সেই সঙ্গে ওনাদের এই আজকে স্থগিতাদেশের উপরে আমরা সবাই আস্থা রেখেছি। আগামী দিনে মহামান্য আদালত যেভাবে ওনারা আমাদের কাগজপত্র সহ বিভিন্নভাবে মালিকদেরকে যেভাবে সহযোগিতা করার কথা বলুন, নিশ্চয়ই আমরা সবাই মিলে সহযোগিতা করব। মন্দারমণির এইসব হোটেল নিয়ে কয়েক বছর আগেই জল গড়ায় আদালতে। 2022 সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয়, বেআইনিভাবে তৈরি 140টি হোটেল ভেঙে ফেলতে হবে। সেই মতো গত 11ই নভেম্বর হোটেলগুলিকে নোটিশ ধরান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। নোটিশে বলা হয়, 20 নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে ফেলতে হবে। হোটেল ভাঙার এই নোটিশে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। নোটিশ কার্যকর করা যাবে না বলে জানিয়ে দেয় নবান্ন। এবার হোটেল ভাঙার নোটিশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। নিউজ 18 বাংলা।